নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। গরম এসে গেছে আর বাজারে আমও এসে গেছে, তাই ভাবলাম যে আজকে আম দিয়ে ডাল বানিয়ে দিই। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেখে নিই কীভাবে এই আম ডাল বানিয়েছি। প্রথমে এরকম একটা বড় আম নিয়ে নিয়েছি। বাজারে তো এখন বেশ বড়ই আম অ্যাভেলেবেল হয়ে গেছে, এখনও তো ছোট আম এখনও বাজারে আসেনি। তো এই বড় আমটা দিয়েই আমি আমের ডাল বানিয়ে দেখাবো। তো এখন এই আমটা কেটে নিচ্ছি, আর এই এত বড় আমটা আমাদের ডাল বানাতে লাগবে না। তো এরকম এক ফালা আম নিলেই ডালটা সুন্দর হয়ে যাবে। তো এই এক ফালা আম এরকম কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করেই কেটে নেবো। আর এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে তারপরে যে আমের খোসাটা থাকে সেই খোসাটাও আমি ছাড়িয়ে নেব। আর এই আম দিয়েও কিন্তু আচার কিন্তু খুব ভালো হয়। তোমরা এই আম দিয়েও কিন্তু আচার বানিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে খেতে। আর আমের ডাল এই গরমকালে ভীষণই ভালো লাগবে, আর আমের ডাল ভীষণ উপকারী। আর এখন যা গরম পড়েছে সেই কারণে এই আমের ডাল কিন্তু ভীষণ উপকারী। তো চলো শুরু করে দিই। তো আমগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি হাফ কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। এই ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে সেদ্ধ করে নেব। আর এক্ষেত্রে একটা কথা বলি, তোমরা কিন্তু এক্ষেত্রে মটর ডালও ইউজ করতে পারো। আর দেখো আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, আর আমি একদম কম জল দিয়ে এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করা হয়ে গেছে, আর এখন ডালটা কিভাবে বানাবো সেটা দেখে নিই। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর হাফ চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চামচ মতো আমি সর্ষে আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা চিড়ে এরকম ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমটা কেটে দিয়েছি, সেই আম দিয়েছি। আর পরিমাণ মতো নুন, আর হাফ চামচেরও একটু কম মানে 1/4 চামচ হলুদ আমি দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকা একটু নেড়ে চেড়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দিয়েছি। আর একটু পরিমাণ মতো আর একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে এই টকের ডালের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে। ঢাকনা বন্ধ করে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। ডাল ফুটে গেছে, আর এরকম অবস্থায় একটু সামান্য চিনি দিলে কিন্তু বেশ আরও টেস্টটা বাড়িয়ে তোলে। আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। ডাল বেশি ফোটাবো না, কারণ ফোড়ন দেওয়ার পর ডালটা বেশি ফোটাতে নেই। ব্যাস, ডাল তৈরি হয়ে গেল। আমি এখন সার্ভ করে দিচ্ছি। এই ডালটা কিন্তু এই রকম গরমের জন্য একদম পারফেক্ট ডাল। তো তৈরি হয়ে গেল আমার আম দিয়ে ডাল। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।